হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকের আমাদের টপিক আনন্দবাজার অনলাইন থেকে হায়ার এডুকেশনকে নিয়ে। ডেসক্রিপশনে তোমরা নজরে রাখতে পারো, ডেসক্রিপশনে এই পার্টিকুলার আর্টিকেলটির লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা একবার দেখে নেবে। হায়ার এডুকেশন, এখানে আমি প্রতিবারের মতন আবারও একই কথা বলবো, সাধ ও সাধ্য। হেডিংটি দেখো কতটা সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই যে হেডিংটি এখানে দেওয়া রয়েছে সাধ ও সাধ্য, তার মধ্যে থেকেই কোথাও একটা আমরা বুঝতে পারছি যে লেখক আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ডিজায়ার এবং তার ফুলফিলমেন্ট আদৌ হচ্ছে কি হচ্ছে না সেই ব্যাপারে। তো সমীক্ষার একটি ডেটা এখানে মেনশন করা রয়েছে, যেই কথাটি নিচেও আমাদের লেখা থাকবে সেটা আমরা পড়ে নেব। বাট সাধ ও সাধ্য, এই যে টাইটেলটা ভীষণ রকম ম্যাটার করে। যে কোনো একটি লেখা তুমি যখন লিখছো, সেই লেখাতে, সেই লেখনীতে তোমার টাইটেলটা কী থাকছে, হেডিংটা তুমি কী দিচ্ছ, সেটার উপর কিন্তু নির্ভর করে অনেকগুলি নাম্বার। তাই যে কোনো এক্সামের যেখানে আমাদের ডেসক্রিপটিভ রাইটিং রয়েছে, সেই প্র্যাকটিসটা যখন তোমরা করবে, তো সবার প্রথমে তোমাকে টপিকটাকে ভালো করে বুঝে তার হেডিংটির উপর অবশ্যই নজরে নিজেকে রাখতে হবে। ওকে, তো টপিকটি কিভাবে শুরু হচ্ছে আমরা একটু দেখি। ইচ্ছা থাকলেই আজকের ভারতে উপায় হচ্ছে না। ইচ্ছা থাকলেই উপায় হচ্ছে না। এবার কি ব্যাপারে উপায় হচ্ছে না কি বলছেন দেখি। অন্তত শিক্ষাক্ষেত্রে যে একেবারেই নয়, এক একটি সমীক্ষা তা বুঝিয়ে দিচ্ছে চোখে আঙুল দিয়ে। উচ্চশিক্ষা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের 2020-21 সালের সমীক্ষা অবশ্য সরকারের মুখে চওড়া হাসি ফোটাতে পারে। তা দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় দেশের তরুণ প্রজন্মের যোগদান বা এনরোলমেন্টে এই প্রথম 4 কোটি ছাড়িয়ে গেছে। তন্মধ্যে ছাত্রীদের যোগদান ছুঁয়েছে 2 কোটি। কিন্তু নাম লেখানোই কি শেষ কথা বা সমগ্র কথা? ছাত্রছাত্রীদের বিশেষ কোনো পাঠ্যক্রম নিয়ে পড়ার ইচ্ছা একটা বড় ব্যাপার। পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর বা তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের কোনো ছেলে বা মেয়েটি কি পড়তে চেয়েছিল আর কি পড়তে বাধ্য হলো, সরকারি সমীক্ষা সর্বদা তার খোঁজ রাখে না। সেই বাস্তব চিত্রই দেখালো অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট নামে অন্য একটি সমীক্ষা ফল। তাদের সদ্য প্রকাশিত রিপোর্টে ভারতে, বিশেষত গ্রামীণ ভারতে ছাত্রছাত্রীদের স্বাদ ও সাধ্যের ক্রমবর্ধমান ফারাকটি স্পষ্ট। তাহলে পুরো প্যারাগ্রাফটা থেকে আমরা কি বোঝার চেষ্টা করতে পারি, মানে কি বুঝলাম, আমরা যদি একটু ভাবার চেষ্টা করি, সেটি হচ্ছে গিয়ে যে ইচ্ছা থাকলেই যে তার উপায় হয় এমনটাই সবসময় নয়। সেটি একটি রিপোর্ট চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2020-21 সালের একটি সমীক্ষা। দেখা যাচ্ছে যে অনেকটা হাসি ফোটাতে পারে। কেন? প্রথমবার 4 কোটি এনরোলমেন্ট এখানে ছাড়িয়ে গিয়েছে, এবং যার মধ্যে মহিলা বা ছাত্রীদের যোগদান 2 কোটি। তার মানে মোটামুটি আমরা ছেলে এবং মেয়ের মধ্যে বিশেষ কিছু ফারাক দেখতে পারছি না। ছেলে এবং মেয়ে এখানে হায়ার এডুকেশনে প্রপারভাবে সিমিলার বেসিসে তাদের এনরোলমেন্ট করছে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে শুধুই মাত্র কি নাম লেখানোটাই কি শেষ কথা, বা এই যে পাঠ্যক্রম পড়ার যে ইচ্ছা সেটা কতটা বড় ব্যাপার, সেটা বিভিন্ন, বিশেষত এখানে রুরাল বা গ্রামের ছেলে মেয়েদের কি পড়তে ইচ্ছা হয়েছিল এবং তার পরবর্তী সময় তারা কি পড়তে বাধ্য হলো, সেটার একটা পিকচার এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সমীক্ষার ফলস্বরূপ। তো সদ্য প্রকাশিত রিপোর্টে এই যে ডিফারেন্সটা, মানে আমার ডিজায়ার, আমার ইচ্ছা, আমার স্বাদ এবং সাধ্য, বাট আমার ক্যাপাসিটি কত, ক্যাপাবিলিটি কত, তার মধ্যে যে ফারাক, সেই ফারাকটা যে কতটা, সেটাকে এখানে নির্বাচন করা আমরা দেখতে পাচ্ছি, নির্বাচিত করা হচ্ছে। এবার সমীক্ষায় দেখা যাচ্ছে গ্রামীণ ভারতে ছেলে ও মেয়ে উভয়ের মধ্যেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা সমানভাবে প্রবল, বরং মেয়েরা ছেলেদের থেকে ইচ্ছায় এগিয়ে। কিন্তু একাদশ শ্রেণীতে পাঠ্যক্রম বেছে নেওয়ার সময় দেখা যাচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত সংক্রান্ত কোর্স বেশি নিচ্ছে ছেলেরা, মেয়েরা ঝুঁকছে আর্টস এবং হিউম্যানিটিজের দিকে। 26টি রাজ্যের 28টি জেলার গ্রামাঞ্চলে 14 থেকে 18 বছর বয়স সীমার মোট 38,745 জন ছাত্রছাত্রীর কাছে পৌঁছেছিলেন এই সমীক্ষাকারীরা। দেখা গিয়েছে ছেলেদের মধ্যে 36%-এরও বেশি বিজ্ঞান পাঠ্যক্রমের নাম লিখিয়েছে। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে এই গ্রামের দিকে ছেলে এবং মেয়ের দুজনেরই ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার বেশ প্রবল ইচ্ছা রয়েছে তাদের জীবনে। কিন্তু এখানে মেয়েদের ইচ্ছা বেশি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে যখন ফাইনাল সিলেকশন তারা করছে তাদের কোন ডিপার্টমেন্টে তারা এখানে এনরোল করবে নিজেদেরকে, ঠিক সেই সময় ছেলেদের
এখানে কোর্সে বেশি প্রবণতা, মানে ছেলেরা এখানে বিজ্ঞান প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এই সমস্ত জায়গায় কোর্স বেশি নিচ্ছে, মেয়েরা আবার আর্টস আর হিউম্যানিটিজের দিকে ঝুঁকে যাচ্ছে। এবং এখানে যে কথাটা বলা হলো যে 36%-এরও বেশি বিজ্ঞান পাঠ্যক্রমের নাম লিখিয়েছে ছেলেরা, মেয়েদের সংখ্যা সেখানে 28%। সামগ্রিকভাবে ওই বয়সসীমার ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের চেয়ে কলাবিদ্যায় নাম লেখানো ও পড়ার প্রবণতাই বেশি, তবু কার্যকালে গ্রামীণ ছাত্রছাত্রীদের মধ্যে এই তফাৎটি চোখে পড়ার মতো। তাহলে মানে এখানে ব্যাপারটা দেখা যাচ্ছে যে ওই যে বয়সসীমার ছাত্রছাত্রী বোথ সেকশনের ক্ষেত্রে এখানে সায়েন্সের থেকে আমরা আর্টসে বেশি পরিমাণে প্রবণতা রয়েছে, কিন্তু গ্রামে এই তফাৎটা অনেকটা বলছে চোখে পড়ার মতো। ভাববার মতোও নয় কি? যে কোনো সমীক্ষা কোনো পরিস্থিতি বা প্রবণতা সম্পর্কে ইঙ্গিত দেয় মাত্র, সমাধান তার কাজ নয়। খুবই স্বাভাবিক, আমি একটা করছি, আমি এখানে একটা রিপোর্ট পাবলিশ করছি তার উপর বেস করে, এবং সেক্ষেত্রে সেই রিপোর্টটার সলিউশনটা তো গভর্নমেন্টের করার কথা, সেই কাজ সরকারের, যারা দেশ চালান তাদের। সমীক্ষার যে প্রয়োগ কৌশলেরও রকম ফের আছে, এবং এই যে ইনস্টিটিউশনটি বা অর্গানাইজেশনটি, সমীক্ষাটি স্কুল ভিত্তিক নয়, বাড়ি ভিত্তিক সমীক্ষা। তাতে কোনো একটি বাড়ির যতগুলি শিশু আছে তাদের সকলের পড়াশোনা সংক্রান্ত তথ্য পাওয়া যায়, সরকারি বেসরকারি ধর্মীয় বা অন্য রীতির। কোনো ছেলে বা মেয়েটি কোন ধরনের স্কুলে পড়ে, কে কখনো স্কুলে যায়নি বা স্কুল ছেড়ে দিয়েছে, পরীক্ষা বা মূল্যায়নের দিন কোন ছাত্র বা ছাত্রীটি স্কুলে নেই, জানা যায় সবই। মানে এখানে সিম্পল কথা, মানে স্পেসিফিকভাবে কোনো ইনস্টিটিউশনকে বেস করে এই সমীক্ষাটি করা হয়নি, যে সরকারি স্কুল বা বেসরকারি স্কুল বা ধর্মীয় কোনো পার্টিকুলার একটা রীতি নিয়মের স্কুল, বা কার আয় কত, কার ব্যয় কত, কে কিভাবে স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, এই ভাবনা চিন্তার উপর ভিত্তি করে কিন্তু এই ক্যালকুলেশনটা করা হয়নি। অ্যাজ আ হোল ওভারঅল এই রিপ্রেজেন্টেশনটা রাখা হয়েছে। জাতীয় শিক্ষানীতি, ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে কেন্দ্রীয় সরকারের এখানে বাগড়ম্বর ইদানিং নিয়মে পর্যবসিত নীতি নিয়ামকেরাও নির্দেশ দিয়েই খালাস, কিন্তু ভারতের প্রান্ত ও প্রত্যন্তের ছাত্রছাত্রীদের পড়াশোনার আসল ছবিটি চোখের সামনে ফুটে উঠেছে এই রকম একটি সমীক্ষার ফল থেকে। মানে আমাদের সিম্পলভাবে আমরা এখানে একটা কথাই বলতে পারি যে আমাদের রিয়েলিটিটা কি, সেই রিয়েলিটিটা কিন্তু আমরা পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছি। এবার জাতীয় শিক্ষানীতির এই সমীক্ষার ফল থেকে যে এই রিপোর্টটা আমরা পাচ্ছি, সেই ছবি স্বস্তির নয়, সুখের তো নয়, কারণ দেশ যারা চালাচ্ছেন তারা সমস্যার গভীরে যাওয়া দূরস্থান সমস্যাটাই স্বীকার করছেন না। ছেলে মেয়েদের স্কুল কলেজের নাম লেখানোই এদের কাছে দুর্দান্ত সরকারি সাফল্য, তারপরে বা সমান্তরালে কি কি ঘটে চলে, কি আসে যায় তাতে। মানে ব্যাপারটা সিম্পল একদম। ফার্স্টের কোনো একটি শিশু এনরোল করলো, কোনো একটি ছাত্রছাত্রী এনরোল করলো, তো শুধুমাত্র সেই এনরোলমেন্টটাই হচ্ছে গিয়ে একমাত্র লক্ষ্য। মানে জাস্ট আমি নামটা লিখিয়ে দিলাম, তারপরে সে জিতলো হারলো, সেখানে টিকে থাকলো কি থাকলো না, কেন বেরিয়ে গেল, সেইগুলো ভাববার প্রয়োজনীয়তা নেই। আদতেও কি শুধু এনরোলমেন্টটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত সরকারি এই প্রতিষ্ঠানগুলির? তো এটি একটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তো তোমরাও ভাবো, এবং হায়ার এডুকেশনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি, সেই পরিস্থিতি রিলেটেড একটি টপিক নিয়ে তোমরা নিজেরাও একটু নিজেদের মতন করে আলোচনা করে রাইটিং লিখে ফেলার চেষ্টা করো। থ্যাংক ইউ।